কাপড় ইন্ডাস্ট্রির জন্য যে কেমিক্যাল আছে সেই কেমিক্যাল জিলাপির মধ্যে দিয়ে দিয়েছে। এখন এইটাকে যদি আমরা পবিত্র মনে করে খাই, তবারক মনে করে খাই এবং ইফতারিতে এইটা যদি খাই, তাহলে এটা আমাদের জন্য উচিত হবে না। ওই একই তেল দেখা যাচ্ছে প্রতিদিন ভাসতেছে। ইয়েস, রিপিটেড হিট, এইটাতে অ্যাক্রিলামাইড তৈরি হচ্ছে। বৈজ্ঞানিকভাবে একটা ইফতার প্লেট কেমন হবে? যাই করেন কোনো ভাজা পোড়া খাইয়েন না, সবজি, ডিম, মাছ, মাংস, সালাদ যা আমার কপালে আছে ওগুলো খেয়ে ফেলি। রমজান মাসে দেখা যায় খাবার দাবারের একটা উৎসব পড়ে যায়, বিশেষ করে বড় বাপের পোলায় খায় আর কি নামে পুরান ঢাকায় তো অনেক ধরনের খাবার পাওয়া যায় এবং এটা দিয়ে ইফতারি করে। অনেকে দেখছি যে দূর দূরান্ত থেকে ইফতার কিনে এসে বাসায় ইফতার করে। তো আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে একটা সায়েন্টিফিক ওয়েতে বৈজ্ঞানিকভাবে একটা ইফতার প্লেট কেমন হবে, কোনটা স্বাস্থ্যকর বা সুষম ইফতার আমরা বলবো কোনটাকে? আচ্ছা, আমাদের তো সৃষ্টি করেছেন মহান রাব্বুল আলামিন, তাই না? এবং আমাদের শিক্ষক হিসেবে পাঠিয়েছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা চলেন, উনি যে রোজা রাখতে আদেশ করেছেন আমাদেরকে, যে তাহলে উনি কিভাবে খেতেন? দেখা গেল কখনো একটু পানি বা একটু খেজুর। উনি কখনো বাহারি ইফতার করেছেন এর কোনো দলিল প্রমাণ কিচ্ছু নাই। হ্যাঁ, তা আমি জাস্ট দুই ধরনের দর্শক আছে আমার, যারা হচ্ছে একদম সুস্থ, ওষুধ মুক্ত, যারা ভালো বা মেনটেন করছে, তাদের জন্য ইফতারে অনেক আইটেম আছে আমার। যে কোনো ধরনের রিয়েল ফুড খান আপনি, ধরেন আপনি আনার খেতে পারেন, আপনি ধরেন তরমুজ খেতে পারেন, আপনি আনারস খেতে পারেন, অনেক রকম ফল আছে, পেয়ারা আছে, জাম্বুরা আছে, কদবেল আছে, বুঝতে পারছেন? এ ধরনের আমড়া আছে, অনেক কিছু, যেটা আপনার সিজনে যখন যেটা পান, এটা হচ্ছে খুব ভালো ইফতারের জন্য। ফ্রুটস, তারপর হচ্ছে যারা অ্যাভেল করতে পারে মানে ডাবের পানি, তারপর হচ্ছে আমাদের আছে হলুদ, হ্যাঁ, যারা হলুদ খেতে পারে, হলুদের সঙ্গে একটু নারকেলের তেল, একটু মধু মিক্সড করে, হ্যাঁ, একটু কুসুম গরম পানিতে খেতে পারে, চিয়া সিড ভিজিয়ে, সাথে তোকমা দানা, হ্যাঁ, সাথে আবার আপনি ইসুগুলের ভুসি, এগুলো মিক্সড করে এটা ডাবের পানিতে খেতে পারেন। আমাদের ভিনেগার আছে, ভিনেগার আপনি সঙ্গে একটু লেবুর রস, সামনে একটু আদা রস, সিরকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন সিরকা, হ্যাঁ, কোকোনাট সিডার ভিনেগার উইথ মাদার, অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার, হ্যাঁ, সিরকা, এই সিরকার সাথে একটু লেবুর রস, একটু আদার রস, এটা হজমের জন্য খুব ভালো। হ্যাঁ, একটু পিঙ্ক সল্ট দিয়ে ডাবের পানিতে যদি, এই পানিগুলো কি রোজার শুরুতে খাবে? এটা যে কোনো একটা, আমি বলতেছি যে ইফতারের সময়। আমি যেটা পার্সোনালি করি, ধরেন আমি যে কোনো একটা পানীয় খেয়ে আমি নামাজ পড়ে এসে সবজি, ডিম, মাছ, মাংস, সালাদ যা আমার কপালে আছে ওগুলো খেয়ে ফেলি, এই হলো আমার কাজ শেষ। এখন ইফতার অনেকভাবে করা যায়। কেউ ধরেন বিশাল আয়োজন করতে পারে, খেজুর খেতে পারে, কলা খেতে পারে, অনেক রকম। আমার কথা হলো আপনি যাই করেন কোনো ভাজা পোড়া খেয়েন না, ওই যে বাজার থেকে কোনো কিছু কিনে এনে খেয়েন না, শাহী জিলাপি খেয়েন না। মানে এগুলো কেন নিষেধ করছি, কারণ আছে। দেখেন জিলাপি, এটা তো হচ্ছে আপনার জেনেটিক্যালি মডিফাইড গম, সেখান থেকে কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দ্বারা উৎপাদিত, সেখান থেকে ফাইবার ফেলে দিয়েছে, সেটা আবার একটা বিভিন্ন যে তেল, ভেজিটেবল অয়েলের সঙ্গে যেগুলো প্রসেসড অয়েল, সেটাকে একদম আবার নিয়ে ডুবো তেলে ভাজছে, যেটা কালা আলকাতরার মতো হয়ে গেছে। ট্রান্সফ্যাট তো শুধু তাই না, এখানে হলো অ্যাক্রিলামাইড তৈরি হয়, ডেঞ্জারাস অ্যাক্রিলামাইড, রিপিটেড একদম আলকাতরার মতো, সেটাকে নিয়ে আবার চিনি শিরায় চুবাইতেছে, ক্যান্সারাস উপাদানও আছে, অনেক কিছু আছে। এটা আমি বললে অনেক কিছু, এত কিছু বলতেছি না, যেটুকু বলছি মানে ওই একই তেল দেখা যাচ্ছে প্রতিদিন ভাসতেছে। ইয়েস, রিপিটেড হিট, এইটাতে অ্যাক্রিলামাইড তৈরি হচ্ছে, এইটা নিয়ে আবার চিনি শিরায় চুবানো হচ্ছে, যেখানে ঘন চিনি 70-75% থাকে ঘন চিনি। মানে এরপর আবার কোনো রং দেওয়া হয়, দেখা গেল কাপড়ের রঙের জন্য আনছে, সেটার ভিতরে তারা এটা দিয়ে দিল। হ্যাঁ, যেমন ধরো কাপড় ইন্ডাস্ট্রির জন্য যে কেমিক্যাল আছে সেই কেমিক্যাল জিলাপির মধ্যে দিয়ে দিয়েছে, কয়েকদিন আগেই তো একটা ধরলো। এখন এইটাকে যদি আমরা পবিত্র মনে করে খাই, তবারক মনে করে খাই এবং ইফতারিতে এইটা যদি খাই, তাহলে এটা আমাদের জন্য উচিত হবে না। তা আমাদের উচিত হবে জাঙ্ককে অ্যাভয়েড করা, কোনো প্রসেসড, আল্ট্রা প্রসেসড না খেয়ে রিয়েল ফুডের ভিতরে আপনি যে কোনো কিছু খান।